তো আজকে হলো 8 তারিখ আর চলছে এটা 11 তারিখ পর্যন্ত, আর মাত্র কয়েকটা দিন আছে। আজকে যেহেতু সানডে পড়েছে, ওর ছুটি আছে, তাই আসতে পেরেছি। তো চলো এবার ভিতরে যাই, দেখি কীরকম সাজিয়েছে এই বছরে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এটা ছিল 30তম বর্ষ, আর প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও নন্দন চত্বর খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। আর নন্দনে এমনিতেই একটা আলাদা ভাইবস চলে, আর এই রকম সুন্দর করে সাজালে তো অসাধারণ লাগে। দেখো এখানে একটা গোল্ডেন থিম ক্রিয়েট করা হয়েছিল, যেটা দেখতে অপূর্ব লাগছিল। আর রবীন্দ্র সদনের সামনে এই জায়গাটায় বলতে পারো ফটো তোলার জন্য প্রত্যেকটা জায়গায় একদম দারুণভাবে সাজানো হয়েছিল। যেমন এখানে হট বেলুন, এখানেতে গ্রামাফোন, বিভিন্ন জায়গা বিভিন্ন রকমভাবে সেজে উঠেছিল। আর এবছরের থিম বেসিক্যালি ছিল বাংলার জানালায় বিশ্বের ছবি, এই টাইপের কিছু ক্রিয়েট করা হয়েছিল। চলো তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই। এই কাকু তার খাতায় সামনে যে থিমটা ছিল সেটাই আঁকছিলেন, আর সেটা বাবাই একটা ভিডিও করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সামনের থিমটা বেসিক্যালি ছিল সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল। এর পাশের থিমটা ছিল সত্যজিৎ রায়ের কয়েকটা আইকনিক মুভি নিয়ে। আর বলতে পারো গোটা নন্দন চত্বরই যেহেতু সিনেমা হল, তাই সিনেমা, ক্যামেরা, মুভি আর আগেকার যুগের ভিডিও যেটা দিয়ে মেকিং করা হতো, সেই সমস্ত কিছু দিয়েই টোটাল এবছর ফিল্ম ফেস্টিভ্যাল সেজে উঠেছিল। আর এই হলো মেন জায়গা, যেখানটা একটা সুন্দর স্টেজ করা হয়েছিল, যেখানে প্রত্যেক দিনের আড্ডা বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়ে জমে ওঠে। আমাদের ক্যামেরায় হয়তো সেরকম ভালো করে বোঝা যাচ্ছে না, বাট দারুণ সাজানো হয়েছিল। আর এরপর দেখালাম রবীন্দ্র সদনের সামনের দিক এবং পিছনের দিক। তোমরা তো জানোই যতদিন ফিল্ম ফেস্টিভ্যাল চলে ততদিন এই চত্বর একদম ভিড়ে ভারাক্রান্ত হয়ে থাকে। যাই হোক, এরপর আমরা খেতে গিয়েছিলাম, আর এখানে এক মিছিল চলছিল আমাদের কলকাতার ঐতিহ্যবহুল ট্রাম যেটা বন্ধ হয়ে গেছে, সেটা যাতে আবার চালু করা হয় তার নিয়েই আমরাও আমাদের মতামত জানিয়েছিলাম একটা সাইন করে। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো গাইস, ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে নন্দনটা তো খুব সুন্দর করেই সাজিয়েছে, আর সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার 7টা মতো বাজে, বাড়ি ফেরার পথে রওনা দেবো আর কি। চলো টাটা।